200 বছর আগের সেই পুরনো বাড়ি। এর ভিতরে নাকি দেখার মতো অনেকগুলো কন্ডিশন আছে, যেগুলা দেখলে চোখ কপালে উঠে যাবে। যাই হোক, আমরা খোঁজে খোঁজে এখানে চলে এসেছি সেই বাড়ি দেখার জন্য এবং ভিতরে কি আছে সেটা দেখার জন্য। যাই হোক, আমরা সময় নষ্ট না করে ভিতরের দৃশ্যগুলো আগে তুলে ধরবো, আপনারা সাথেই থাকবেন। এটা হচ্ছে বাড়ির পেছন দিক। আসলে মেন গেট দিয়ে কাউকে ঢুকতে দিবে না, সেই কারণে বন্ধ করে রেখেছি। আমরা পিছন সাইড থেকে ভিডিওটা শুরু করলাম এবং পিছন সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। পেছন দিক দিয়ে এটাই সেই সিঁড়ি, আমরা উঠবো এবং ভিতরের যে দৃশ্য সেটা আপনাদের দেখাবো। তার আগে মনে হচ্ছে এখানে কিছু মানুষ আছে, হয়তোবা স্থানীয় কিছু মানুষ আছে, আমরা সাউন্ড পাচ্ছি। তাদের কাছে কিছু জিজ্ঞাসা করব এই বাড়ির সম্পর্কে। আসেন, তারা কি বলে আমরা দেখব। আচ্ছা, আপনার বাড়ি এখানেই তো নাকি? আচ্ছা, এই বাড়িটা কতদিন আগের পুরনো? আমাদের ধরো 50-56 বছর বয়স, আমরা এরকমই দেখছেন? মানে অনুমানিক আইডিয়া কত বছর হতে পারে? আইডিয়া ধরো আমাদের যেমন ধরো 55-56 বছর বয়স, তারও 100-150 বছর আগেকার হয়, এরকম হবে। এখানে দূর থেকে মানুষ আসে তো দেখার জন্য? হ্যাঁ হ্যাঁ, বহু লোক, বহু লোক। যেমন আমরা যেমন লালবাগ দেখতে যাই তো এরকম লোক আছে। আচ্ছা, আমরাও তো শুনেছি, তাই খোঁজে খোঁজে আসলাম এই দূরে। কিন্তু এখানে মানুষ থাকে না তো? কত বছর আগে থেকে মানুষ থাকে না? মানুষ এর আগে বাবুদের লোক ছিল, যে এক মোটামুটি 35-40 বছর আগে ছিল। তার মানে এখন ভিতরে ঢোকা তো ভয়ঙ্কর লাগবে নাকি? মানুষ ঢুকে তো? হ্যাঁ, তাহলে ভয়ের কোনো কারণ নাই, আমরা ভিতরে ঢুকে দেখতে পারি। হ্যাঁ, ভয় কেউ আমরা কাজ করতে লোক যাচ্ছে তো কেউ কাউকে কিছু বলে উনি। আচ্ছা, ইনি হচ্ছে এখানকার স্থানীয়। এনার মুখ থেকে আরো কিছু শুনবো আমরা। তার আগে ভিতরকার দৃশ্যটা আপনাদের দেখাই। আসলে মেন গেট কেমন দিব? যা করতে দিবি নোরা মেন গেট কেমন দিব? উপরে যাবো কেমন দিই? ওইদিকে এদিকে না, গেট দিকে। খুলিছে খুলছে, দিকে যাবেন। আয় আজান, এই যাবেন, এই যাবেন। এই সেই পুরনো বাড়ি। যাই হোক, আমরা উপরে যাবো এখন। আসলে কোন দিক দিয়ে যে মেইন গেট আর কতটা যে দরজা খুঁজে পাওয়া মুশকিল। এই বেডরুমের যেমন দরজা দেখায় আপনাদের, এখান থেকে শুরু করে একটা, এদিকে এসে দুটো, এখানে তিনটি, এখানে চারটি, 5টা, 6টা, 7টা। একটা বেডরুমে 7টা দরজা। কিসের লালবাগ, কিসের হাজারদুয়ারি? এখানে আমাদের গ্রামেই তো আজ পড়ে আছে হাজারদুয়ারি। যাই হোক, আপনাদের দেখাচ্ছি ওপরের দৃশ্যটা। মেন গেট কিনতে গো। আচ্ছা, আমরা সিঁড়ি পেয়েছি। আসলে গেটের অভাব নাই এখানে। দেখেন উপরতলায় এসেও গেট কতটা, এখানে গেটের কোনো অভাব নাই। একটা রুমের 8টা-9টা করে গেট। দেখেন এই রুমটায় যদি আসি, এই রুমটার গেট দেখলেও চোখ কপালে উঠে যাচ্ছে। আসলে গেট করা দেখেন 1টা, 2টো, 3টি, 4টি, 5টা, 6টা, 7টা, 8টা। এখানেও 8টা গেট। যদি এখানে আসি,
সামান্য একটু বেলকুনিতেও গেট দেখতে হলে আপনার একটা, দুটো, তিনটি, 4টি গেট আছে, 2টো জানালা। আসলে বহুদিন আগের পুরনো সেই বাড়ি। এখানে আপনি দেখেন গেট কতটা আছে, সামনে বেলকুনি সামান্য। আচ্ছা, ছাদ কাঁপছে, এখানে একসঙ্গে এত মানুষ চাপা যাবে না, কারণ ভেঙে যেতে পারে, ভয় লাগছে না। এখানে দেখেন কতটা আছে, 1টা, 2টো, 3টি, 4টি, 5টা, 6টা, 7টা। সামান্য বেলকুনিতেও 7টা দরজা। তাহলে বলেন যে আমাদের গ্রামেই তো পড়ে আছে হাজার দুয়ারি, তাহলে আমরা কেন লালবাগ যাবো? যাই হোক, আপনাদেরকে যেগুলো দেখাবো মূলত এখনো সেই সব জায়গায় আমরা পৌঁছাইনি, যেগুলো দেখলে সত্যি সত্যি চোখ কপালে উঠে যাবে, ভয়ঙ্কর কিছু আছে আমরা দেখাবো। আসেন, আমরা এখনো মেন গেট খুঁজে পাচ্ছি না, মেন সমস্যা। আমরা আগে সিঁড়িটা খুঁজি, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু রুমের অভাব নাই আর গেটেরও অভাব নাই। আমরা সিঁড়িটাই খোঁজার চেষ্টা করছি, যাই হোক দেখা যাক সিঁড়িটা পাই কিনা। এদিকে এদিকে এদিকে। আচ্ছা, এইদিকে সিঁড়ি বললে দেখি আমরা। আচ্ছা, পেয়েছি আমরা একটা পার্সোনাল লোকাল সিঁড়ি, যেটা মানুষ চেষ্টা করলেও হয়তো খুঁজে বের করতে পারবে না। এই ধরনের একটা সিঁড়ি আমরা পেয়েছি, এটা হয়তো লোকাল, যাক এটা দিয়ে আমরা উঠবো। বিশাল অন্ধকার, এই জন্য একটু সমস্যা হচ্ছে। তবে আমাকে যদি একা পাঠাতেন আমি কখনোই আসতাম না, কারণ এত ভয়ঙ্কর, হয়তো এখানে ভূতেরও আড্ডা থাকতে পারে, তাই আমরা একা কখনো আসবো না। আমার ভিডিও দেখে কেউ একা আসার চেষ্টাও করবেন না। এটাই হচ্ছে সেই পার্সোনাল সিঁড়ি, যেটা দিয়ে আমরা এখন উঠবো। চলো তাড়াতাড়ি চলো। আমরা আসলে ভুল করে ফেলেছি, আমরা যেই সিঁড়িটা দিয়ে আলাদা ঘরে যাওয়ার কথা ছিল, আমরা ভুল করে এই লোকাল সিঁড়ি দিয়ে একদম টপ মানে ছাদে চলে এসেছি। যাই হোক, এখানে যেহেতু এসেছি, এখানকার দৃশ্যগুলো আপনাদের দেখাই, এখান থেকে কেমন দেখা যায়। আমরা আসার পর এই যে টালি দেখতে পাচ্ছি, সেই পুরনো আদিম যুগের টালি। এগুলো কিন্তু এখন থাকে না, প্রায় 3 ইঞ্চি মোটা হবে, সেই আদিম যুগের টালি। বৃষ্টিতে ভিজে হয়তো ক্ষয় হয়ে গেছে, তাই পুরো এর লুকটা চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমরা আলাদা কিছু দেখব। এদিকে যে পুরো জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু পুরো এই যে বাড়ির মালিক তিনার। আমরা নিচে শুনে আসলাম যে এই বাড়িটা মোটামুটি 50 বছর আগে থেকে মানুষ থাকে না, তার কারণে এখানে অনেক জঙ্গল। তবে দূর দূরান্ত থেকে মানুষ আসে, সেই কারণে মানুষ সেখানকার চেষ্টা করে পরিষ্কার রাখা। আমরাও যেমন মানুষের মুখ থেকে শুনে তারপর এখানে চলে এসেছি দেখার জন্য, আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। যাই হোক, এই ভিডিওটা প্রচুর লং হয়ে গেল। এই ভিডিওটা বেশি লং হওয়ার কারণে এটা এখানেই শেষ করে দিলাম। বাকি যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখতে হলে এর পরের ভিডিও দেখতে পাবেন, পার্ট 2। যাই হোক, এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যদি ফলো না করে থাকেন তাহলে ফলো করবেন পার্ট 2 দেখার জন্য এই বাড়িটার।